এসএফ রোডে গাছ কাটা হচ্ছে, বিধায়কের প্রতিবাদ। শিলিগুড়ি এসএফ রোডে রাস্তার ধারে তৈরি হচ্ছে ফুড প্লাজা, তার জন্য কিছু পুরনো গাছ কাটা হচ্ছে, ফলে এসএফ রোডের প্রতিবাদ শুরু হয়েছে। সোমবার বিষয়টির প্রতিবাদ জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধায়ক বলেন, বিকল্প গাছ না লাগিয়ে এভাবে গাছ কাটা অনুচিত। শঙ্করবাবু বিষয়টি সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসএফ রোডের পুরনো ব্যবসায়ী এবং পরিবেশপ্রেমী মানুষজন গাছ কাটার এই ঘটনার প্রতিবাদ জানান। তারা বলেন, পুরনো গাছগুলোতে অনেক পাখি আসতো, এমনিতেই কংক্রিটের শহরে গাছ কমছে, তার মধ্যে এত গাছ কাটার ঘটনা পরিবেশের জন্য উদ্বেগজনক বলে তারা জানান। আমার বক্তব্য খুব পরিষ্কার। এক, যে এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে এই স্ট্রিট ফুড বা এই ধরনের ফুড স্ট্রিট করার ব্যাপারে কোনো পরিকল্পনা করা যেত কিনা, কি চিন্তা ভাবনা আছে সেটা মানুষের কাছে জানানো দরকার। দুই, এই গাছগুলো যে আপরুটিং হলো, এগুলো কোথায় লাগানো হবে এবং লাগানোর পরে এই গাছগুলো বাঁচবে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে কিনা। আমার একটু মনে আছে যে আমাদের সেবক রোড সম্প্রসারণের সময়, সেই সময় অশোক ভট্টাচার্য তৎকালীন মনে হয় তিনি মন্ত্রী ছিলেন, তো সেই সময় একটা গণভোট হয়েছিল যে গাছগুলো কাটা হবে কি হবে না। তো তার ফলে মানুষের মধ্যে এই ব্যাপারে একটা সচেতনতা ছিল। যদিও আমি এখনো বলতে পারবো না যে ওই সময় গণভোট হওয়ার পরে একটা ঠিক ছিল যে অনেকগুলো গাছ লাগানো হবে, সেই গাছগুলো লাগানো হয়েছিল কিনা, সেই গাছগুলো বেঁচে ছিল কিনা। তাহলে এই যে গাছ শিফট হচ্ছে সেইগুলো বাঁচানোর দায়িত্বটা তার বিশেষজ্ঞদেরকে নিবে। তৃতীয়ত হচ্ছে যে এই পুরো রাস্তার থেকে গাছ সরে গেলে এই রাস্তার একটা সৌন্দর্য ছিল এই গাছগুলো। বলে বিকল্প গাছ লাগানোরও কি কোনো ব্যবস্থা, এই রাস্তার সৌন্দর্যকরণের কোনো ব্যবস্থা করছে কিনা। কিন্তু এইভাবে এত গাছ কাটা হচ্ছে, তো মানুষের মনের মধ্যে এটা নিয়ে ভয়ঙ্কর ক্ষোভ আছে। আমার ঠিক পেছনে উনি আছেন সেবক, আমাদের এসএফ রোডের অত্যন্ত পুরনো বাসিন্দা, বলছিলেন যে কারোর সাথে কথা বলা হয়নি।